শুভকামনা ইমন, শুভকামনা। হাত উঠাই উপরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার লাইলা। ভাই ফোনটা সরান ভাই। এই মোবাইল আমি ওখানে ইমনকে আগে খাওয়াইছি, এখানে ইমনকে আগে খাওয়াবো। কেন যাবো? মোবাইল খালি এই আগে কে আছে ভাবি? স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান। দাঁড়াও এক মিনিট দাঁড়াও। এই আরমান একটু নাও, কেক নাও। আপু একটু খাওয়া দেন, আপু একটু খাওয়া দেন। আপু হ্যাঁ ছবি আসে নাই। হ্যাঁ ভাবি তুমি ওই পাশে যাও যাই একটু আপুরে খাওয়াই দাও ওখান থেকে দাও, কারণ আমরা তো পাচ্ছি না তোমাকে। হ্যাঁ দাও, এবার দাও, অল্প করে ধরো, জাস্ট স্পর্শ। আপু এদিকে মাথা এদিকে করো, এদিকে তোমার কোনো সমস্যা আছে? ও তার মানে লাইলাকে জানে আমাদের ইমন। তো ইমনের জন্য শুভকামনা, যে এত গোপনীয় ব্যাপারগুলো যে জানে। আচ্ছা, ইমনের কাছে আমার প্রশ্ন, লাইলা কি খেতে পছন্দ করে এটা কি জানো? হ্যাঁ বলো। আমি আমরা তোমার পছন্দের খাবার কি জানো? মনে করি যে এখানে খুব এক্সক্লুসিভ কালেকশন আছে। আমি যে ড্রেসটা পরে আছি আমাকে কেমন দেখা যাচ্ছে? অসুন্দর। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমার মতো সব মেয়েরাই নিজেকে সুন্দর দেখতে চায়, তারা সুন্দর সুন্দর পোশাক পরতে চায়। এখানে খুব এক্সক্লুসিভ কালেকশন আছে, তো এখানে আসলে তারা চুজ করতে পারবে, তারা পছন্দ মতো ড্রেস নিতে পারবে। সব রেঞ্জের মধ্যে আছে, এমন না যে একদম 1 লাখ 1.5 লাখ এরকম না, খুব সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই আছে। তো আমার মনে হয় যে সব মেয়েদেরই একটা পছন্দের জায়গা হয়ে যাবে আরবান নূর ফ্যাশন। শুধু নারী না, আসলে পুরুষরাও চায় তাদের শখের নারীকে সুন্দর দেখতে, এবং মেয়েরাও চায় তাদের পছন্দের মানুষের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট হতে, এবং সেখানে ড্রেসের ভূমিকা কিন্তু অনেক। তো আমার মনে হয় আরবান নূরে এসে আমি যে কালেকশন গুলো দেখলাম, সব মেয়েদেরই আকাঙ্ক্ষা পূরণ করে ফেলতে পারবে। সব মেয়েরা চলে আসো, সুন্দর সুন্দর ড্রেস পিক করে নাও। বাহ, ধন্যবাদ। লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ, চাষাড়া, আল জয়নাল মার্কেটে দোতলা। আর এটাতে কিন্তু জানুয়ারি মাসে উপলক্ষে 10% ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা, আরমান ভাইকে জিজ্ঞেস করতে চাই যে আরমান ভাই, আমার যারা ফ্যান ফলোয়ার আছে এসে আমার কথা বললে কিছু কি ডিসকাউন্ট দিয়ে দিবেন না? আমার এবং ইমনের ফ্যান ফলোয়ারদের জন্য 10% ডিসকাউন্ট পুরো জানুয়ারি মাস। বাহ, আচ্ছা আমার থেকে ইমনের কেন? আজকে ইমনকে নিয়ে প্রথমবারে ইমনকে নিয়ে এসেছি, এই অনুভূতিটা একটু জানতে চাই যে এই মুহূর্তে ভালো ফিলিংস। ভালো ফিলিংস। আমি তো আসলে ওখানে কোনোতে যাই, এটা ওর জন্য ফার্স্ট টাইম। ওর কেমন অনুভূতি আমি জানতে চাই, কেমন লাগছে? ভালো? হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এর আগে অনেক জায়গায় গেছি, বাট এরকম দেখে অনেক ভালো লাগছে। গুণ আছে, ওই এক্স ফ্যাক্টর আছে, ডেফিনেটলি কেন না। ও নিজের কোয়ালিটিতে, নিজের গুণেই, নিজের যোগ্যতাতেই ও আজকে এই জায়গায় আছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে ইমন একটা ভালো ছেলে। আমি যতক্ষণ ওর সাথে মিশেছি, ওকে জাস্ট একটা কথা, আমি যে কোনো ব্যাপারে ট্রাই করছি, জাস্ট আপু
একটা ব্যাপারে একটু রাগ করছিল, আমি ইমনকে বলছি ইমন তুমি একটু কন্টেস্ট করো না, সাথে সাথে ও জানি জাদুর মতো দিয়ে আপুকে হাসায় দিচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগছে ভাইয়া। আচ্ছা, ইমন ভাইকে নিয়ে আসলে ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করতেছেন? ভবিষ্যতে যেটা ইমনের স্বপ্ন, এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে কিং হয়ে থাকবে। আমি চাই ওকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় সেভাবেই আমি পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আমরাও আছি ইমনের পাশে সবসময়। আচ্ছা, ইমন ভাইয়ের কাছে জানতে চাই যে লায়লা আপুর সাথে আপনি হঠাৎ করে কেন আসলে গণমাধ্যমের সামনে আসলেন? আপুর সাথে তো আমার অনেক আগে থেকে পরিচয়, 2022 সাল থেকে ওখানে একটা প্রোগ্রামেই দেখা হয়েছে আপুর সাথে, ওইখানেও ভিডিও করছি, বাট পরবর্তীতে তেমন ভিডিও করা হয়নি। তো আচ্ছা ভাবলাম যে এখন ভিডিও করি, আপু ফ্রি আছে এই জন্য আপুর সাথে ভিডিও করলাম, আপু ফ্রি এই জন্য ভিডিও করলাম। এখন এই এতটুকু আসলাম। আর আমার ইনস্টাগ্রামে তো অনেক ফ্যান বা ইউটিউবে ফ্যান আছে, ফেসবুকে তেমন ভাবে আসেনি, টিকটকে তেমন ভাবে আসেনি, ইদানিং টিকটকে ফেসবুকে। আচ্ছা আপু, দুজন মিলে কি নতুন কোনো কাজের প্ল্যান করছেন কিনা? এই যে শুরু হয়ে গেল, এটাই উদ্বোধন। আমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।